দেশ জুড়ে চলমান গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এলাকা ভাগ করে চলছে ব্লক রেইড। সারা দেশে অন্তত ৫৫৫টি মামলা। গ্রেপ্তারের সংখ্যা ৬,২৬৪। চট্টগ্রামে ৩০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এদিকে ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২ দিনে আরও ২ জনের মৃত্যু। আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অপরজনের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে। এই ৩ জন ছাড়াও মৃত্যুর তালিকায় নোয়াখালীর আরও ২ জনের নাম যোগ হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে ২০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অপর ২ সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এরা ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একদল ব্যক্তি সাদা পোশাকে বেলা ৩:৩০টার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান। সে সময় ওই ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা এই তথ্য জানান। এই ৩ জনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। ২১ জুলাই ভোরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরকেও ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর ২৪ জুলাই আসিফকে হাতিরঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তার সঙ্গে ছিলেন বাকের। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কারফিউর মধ্যে জাতীয় প্রেস ক্লাব এবং পল্টন এলাকায় সাংস্কৃতিক সমাবেশ ও প্রতিবাদী গানের মিছিল করেছে প্রগতিশীল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।